হে গাইস, আমি কামাল হাসান এবং মানিরত্নমের নতুন মুভি থাগ লাইফ এই মুভির রিভিউ করব। সো চলো গাইস, ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই মুভি যদি আমি এক লাইনে রিভিউ করি তো আমি এতটুকু বলবো যে এটা আমার কাছে অনেক বাজে একটা মুভি হয়েছে। আমি এর আগে অনেক বাজে বাজে মুভি দেখেছি, তার মধ্যে এই মুভিটা আমার কাছে লেগেছে। এই মুভিটা মার্টিনের কোয়ালিটির লেভেলের মুভি হয়েছে। এই মুভির মধ্যে কামাল হাসান, তিশা এবং এআর রহমান এই মুভির মিউজিক ডিরেক্টর। এই মুভিতে সেরকম কোনো মিউজিক দেয়ই নাই এই মুভিতে। আর মিউজিক ডিরেক্টর একা কি বা করবে? ছবির কাহিনী ভালো না, ছবিতে গ্যাংস্টার, এটা একটা গ্যাংস্টার বেস মুভি হয়েছে, কিন্তু গ্যাংস্টারের কোনো লও এর মুভির মধ্যে নাই। ভাই, একজন আরেকজনের সাথে গাদ্দারি করতেছে। কামাল হাসানের ছেলের সাথে গাদ্দারি করতেছে, কামাল হাসানের ভাই কামাল হাসানের সাথে গাদ্দারি করতেছে। ভাই, কি চলতেছে এই মুভির মধ্যে? কামাল হাসান তার বউর সাথে রোমান্স করতেছে, তা আবার অন স্ক্রিন। ভাই, क्या कर रहे हो? सबर करो, थोड़ा सबर रखो। ওদিকে আবার তিশার সাথে রোমান্স করতেছে। তিশা আবার হচ্ছে কামাল হাসানের ছেলের সাথে আবার রোমান্স করতেছে। দুই বাপ বেটা এক মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে। ভাই, কি করতেছে এই ছবির মধ্যে? আর ছবিতে এত বড় বড় যে অ্যাক্টরদেরকে নিয়ে আসছে, কামাল হাসান যে নিয়ে আসছে, কিন্তু তাদেরকে ব্যবহারই করে নাই। তাদেরকে নিয়ে আসতেছে, দু একটা সিকোয়েন্স দেখে তাদেরকে আবার শেষ করে দিচ্ছে, তাদের কাহিনী শেষ। আর কামাল হাসান 2-3টা গুলি খাইলো, উপর থেকে পড়ে গেল, তারপরে কেমনে বেঁচে গেল? ভাই, এই কি ধরনের লজিক? আর অন্য অন্য অ্যাক্টার্সরা একটা গুলি খাওয়ার সাথে তো মরে যাচ্ছে, আর কামাল হাসান আন্ডারটেকারের মতো বেঁচে চলে আসলো, মারামারি করতেছে সেইভাবে। ভাই, কি করছেন আপনি এই মুভির মধ্যে? এই মুভির মধ্যে একটু কাহিনী ঢাকান। মানিরত্নমের এর আগেও আমি 2টা মুভি দেখেছি। ওই 2টা মুভি যদি কেবল থিয়েটারে দেওয়া যায়, কিংবা আপনারা যদি দেখেন, তো ভাই, থিয়েটারে তো আগুন লাগবেই এবং আপনাদেরও মনের ইচ্ছা পূরণ হবে এই 2টা মুভি দেখতে। এক হচ্ছে নায়কান, আর 2 নম্বর হচ্ছে থালাপাটি। এই 2টা মুভি আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই 2টা মুভি দেখেন। এই মুভির ভুলে যাবেন আপনি, এই থাগ লাইফ মুভি। এই মুভির টিজার দেখে আমার বেশ ভালোই লেগেছিল। আমি আশা করছিলাম যে এই মুভিটা একটা ভালো একটা কামাল হাসানের মুভি হবে, কিন্তু ভাই, এই মুভিটা কিছু করতে পারলো না। সো গাইস, এই মুভির যদি আমাকে রেটিং দিতে বলা হয়, তো আমি এই মুভির 5-এর মধ্যে 1 রেটিং দেব। আর আমি দর্শকদের অনুরোধ করব যে তারা যদি 2.5 ঘন্টা নষ্ট করতে চান, তাহলে প্লিজ এই মুভিটা একবার হলেও দেখেন। সো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। সো গাইস, টাটা বাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন।